জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে বাড়ি আমার, রংনামালির ছোট্ট গ্রামে ঘর। তোমরা যদি পাশে থেকো তাহলে দিতে পারি 7 সমুদ্র 13 নদী পার। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক অনেক ভালো আছি। সকাল সকাল উঠে বিনা পয়সার ডিউটি শুরু করে দিয়েছি। এই চাকরি যতই করি না কেন কখনোই বেতন পাই না, কি দুঃখ তাই না? আমাদের প্রত্যেকটা মেয়ের জীবনেই এই বিনা পয়সার ডিউটিটা কোনোদিনও শেষ হবে না। আসলে এটা বিনা পয়সার চাকরি হলেও এখানে একটা আলাদাই শান্তি। এত ঘোরাফেরা করি তবুও বাড়ির মতন শান্তি কোথাও নেই। তবে কালকে যখন এই জামা কাপড়গুলো কাচতে গিয়েছিলাম, তোমাদেরকে তো আগের ভিডিওতে আমি শেয়ার করেছি, প্রচন্ড পরিমাণে মেঘ হয়ে বৃষ্টি শুরু হয়, সেই কারণে জামাগুলো ধুতে পারিনি। তাই আজকে সকাল সকাল বাদবাকি কাজ আমার কমপ্লিট করে আগে ভাবলাম যে চলো জামা কাপড়গুলো ধুয়ে নেওয়া যাক। তার কারণ সকাল থেকে বেশ সুন্দর রোদ উঠেছে, তাই ভাবলাম এই সকালটাকে একদমই মিস করা যাবে না। সকাল সকাল জামাগুলোকে বেশ সুন্দর করে ধুয়ে নিলাম। দেখতেই পাচ্ছ সব জামা কাপড় ধুয়ে আমি কিন্তু ছড়িয়ে দিয়েছি। প্রচণ্ড যেহেতু রৌদ্র, আমি ভাবলাম যে চলো সকাল সকালই জামাগুলো ধুয়ে দেওয়া যাক। তার কারণ এখন যেহেতু বর্ষাকাল, যখন তখন বৃষ্টি নেমে যাবে মেঘ করে। সকালে আমি বাদবাকি কাজ করলেও রান্নাটা আমি করিনি, কালকের কিছুটা ভাত আছে, তাই ভাবলাম যে চলো দুটো ডিম ভেজে আমি আর আমার বড় ছেলে ভাত আপাতত খেয়ে নিই, পরে দেখা যাক কিছু একটা রান্না করে নিব। তাই দুটো ডিম ভেঙে নিলাম, একটা পেঁয়াজ দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে ডিমটাকে বেশ সুন্দর করে দেখো আমি এখন ভাজি করে ভাতটা খাবো। তার কারণ প্রচণ্ড খিদা লেগে গেছে, যেহেতু অনেকগুলো জামা কাপড় ধুয়েছি একলা হাতে। এদিকে ভিডিও করা একলা হাতে, এডিট করা প্রচণ্ড চাপ হয়ে যায় আমার, সব কিছু করে এডিট করে পোস্ট করতে হয়। যাই হোক চলো, তোমাদের একটা লাইক কমেন্টে কিন্তু আমাকে আরও অনেকটা উৎসাহ জাগায়। এত কষ্ট করে ভিডিও করি, যারা একমাত্র আমরা ভিডিও করি তারাই জানি কতটা কষ্ট। তো তোমরা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিয়ে পাশে থেকেও আমার। যাই হোক দুপুরবেলা তো আমি খাওয়া দাওয়া করে ভীষণ একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছি। ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে দেখছি বেশিরভাগ জামা কাপড়গুলোই শুকিয়ে গেছে, তবে ছেলের কিছু প্যান্ট শুকায়নি। যাই হোক, তবুও ভগবানের অশেষ কৃপা, আজকের দিনটা কিন্তু একদম ফাটাফাটি রোদ ছিল, মেঘ হয়নি, বৃষ্টিও পড়েনি। তো দেখো ঘুম থেকে উঠে কিন্তু আমি কিছু বাসন ছিল সেগুলোকে বেশ সুন্দর করে ধুয়ে নিলাম। আর আমার উঠানটা খুব একটা বেশি বড় নয়, উঠানটাকেও বেশ সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম, তার কারণ বিকেলের কাজ। তো যাই হোক, আগে কিন্তু আমি সব দিনই উঠান ঝাড় দিই, তারপরে কিন্তু আমি ঘর ঝাড় দিই, তার কারণ উঠানটা পরিষ্কার থাকলে তবেই ঘরটা নোংরা কম হয়। তো যাই হোক, উঠান কিন্তু আমার সুরা কমপ্লিট, ঝাড়ু ধুয়ে আমি রেখে দিয়ে আবার চলে আসলাম ঘরে। ঘরটাকে বেশ সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এই পাশে কিন্তু এটা আমার ছেলের রুম, তার কারণ ছেলের রুমে হচ্ছে কেউ যাওয়া আসা করে না, সেই কারণে ওর রুমটা কিন্তু নোংরাটা অনেকটাই কম হয়। আর আমার রুমে তো প্রত্যেকে আসে, এর জন্য হচ্ছে আমার রুমে নোংরাটা বেশি হয়। যাই হোক চলো, বেশ সুন্দর করে ছেলের রুমটাও পরিষ্কার করে নিলাম। আর হচ্ছে সব জায়গা আমার কিন্তু সোরা কমপ্লিট। তারপরে তোমাদের কাছে একটা আজকে গোপন জিনিস ফাঁস করব। আমি কিন্তু পান খাই, এবং আমার সোশ্যাল মিডিয়ার বন্ধুরা কিন্তু কেউ জানো না, কিছু কিছু লোক জানো, আর আমার বাড়ির আশেপাশের লোক জানে, তাছাড়া কিন্তু কেউ জানে না। যাই হোক, আমি কিন্তু সত্যি পান খাই, সেটা কিন্তু আমাকে দেখেও মনে হয় না, এবং আমার দাঁত দেখেও কেউ বলতে পারবে না কখনো যে আমি পান খাই। যাই হোক, অবশেষে কিন্তু আমার সব বিকেলের কাজ, বাইরের কাজ কমপ্লিট। এখন আমি আস্তে ধীরে পানটাকে খেয়ে একটু সময় রেস্ট নিয়ে তবেই কিন্তু আমি কাজ শুরু করে দিলাম। সব জামা কাপড়গুলোকে কিন্তু বেশ সুন্দর করে গুছিয়ে নেব, এবং গুছানো কিন্তু আমার ফাইনালি কমপ্লিট। তারপরে কিন্তু আমি এক এক করে এক একটা জিনিস এক এক জায়গায় রাখছি, তার কারণ ছেলেদের প্যান্ট জামা আলাদা করে রাখি, ব্লাউজ আলাদা করে রাখি, এবং কুর্তি আলাদা করে রাখি। যাই হোক, আমার সব কিছু কিন্তু বেশ সুন্দর করে রাখা কমপ্লিট। বিছনাটাকেও পরিষ্কার করে ঝাড় দিয়ে বাইরের প্রকৃতিটা দেখো কি সুন্দর। আমি যদিও অনেকদিন ধরে মাঠে ঘাটে যাই না, তবে তোমাদেরকে মাঝে মাঝেই কিন্তু আমার জানালা দিয়ে তোমাদেরকে বাইরের প্রকৃতিটা দেখানোর চেষ্টা করি। চলো বন্ধুরা, অনেক তো বকবক করলাম, এখন না হয় ভিডিওটা শেষ করা যাক। দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে। তবে সময় তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।